আবারও সবাইকে স্বাগতম মঙ্গলবার আজকের টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল আজকের মতো। প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনার সাথে আলোচনা করেছিলাম কীভাবে মঙ্গলডিবিতে ডকুমেন্ট আপডেট করতে হয়, আমরা কীভাবে মঙ্গলডিবিতে ডকুমেন্ট মডিফাই করতে পারি, এটা কালেকশনের মধ্যে আমরা আপডেট করতে পারি, সেটাই আমরা আপনার সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করবো আর একটা গুরুত্বপূর্ণ টপিক, আমাদের ক্রুড অপারেশনের লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিলিট অথবা রিমুভ। আমরা কীভাবে মঙ্গলডিবি থেকে একটা কালেকশন থেকে আমরা কীভাবে একটা ডকুমেন্ট পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবো অথবা রিমুভ করে দিতে পারবো, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ওকে, তো সাথেই থাকবেন। আজকে এই টিউটোরিয়াল যদি কেউ নতুন হয়ে থাকে, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস কিছু টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে ইজি হবে, সুবিধা হবে। ওকে, delete or remove document. In this tutorial we will learn how to delete or remove document from MongoDB collection. তো আজকে এই টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে আসলে MongoDB কালেকশন থেকে কীভাবে ডাটা পারমানেন্টলি ডিলিট অথবা রিমুভ করতে হয়। লেটস স্টার্ট, চলুন আমরা শুরু করে দিই। রিমুভ মেথড, তার মানে আমাদের ডাটাবেস থেকে ডাটা ডিলিট করার জন্য অথবা রিমুভ করার জন্য আমাদের মেথড ইউজ করতে হবে, সেই মেথডের নাম হচ্ছে রিমুভ। ওকে, সেম আমরা যেরকম করে আপডেট ইনসার্ট যে মেথডগুলো পেয়েছিলাম সেই সেম মেথডের মতোই, জাস্ট রিমুভ। যে রিমুভ হচ্ছে আমাদের সব ডাটা রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়। ওকে, so MongoDB's remove method is used to remove a document from the collection. So MongoDB remove method এটা ইউজ হয় MongoDB কালেকশন থেকে ডাটা রিমুভ করার জন্য। ওকে, রিমুভ মেথড অ্যাকসেপ্ট টু প্যারামিটার্স। সো রিমুভ মেথড আসলে দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, দুইটা প্যারামিটার। আমরা অলরেডি প্যারামিটার জানি, আমাদের মেথডের মধ্যে আমরা প্যারামিটার দিতে পারি। ওকে, সো দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। সো ওয়ান ইজ ডিলেশন ক্রাইটেরিয়া অথবা সার্চ ক্রাইটেরিয়া, যেটাতে আমরা সার্চ করবো, যেটা আমরা ডিলিট করতে চাই আমরা সেই সার্চ ক্রাইটেরিয়া দিব। অ্যান্ড সেকেন্ড ইজ জাস্ট ওয়ান ফ্ল্যাগ, ইজ জাস্ট ওয়ান ফ্ল্যাগ। আরেকটা হচ্ছে জাস্ট একটা ফ্ল্যাগ, আমরা একটা ফ্ল্যাগ দিতে পারি। সো এই ফ্ল্যাগটা কি সেটা আমরা আলোচনা করবো। সো ডিলেশন ক্রাইটেরিয়া এটা হচ্ছে অপশনাল, দিলেও হয় না দিলেও কোনো প্রবলেম নাই। সো এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে আমাদের প্যারামিটার, যেটা বললাম অ্যাকসেপ্ট, দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। সো আপনি দুইটাই হচ্ছে অপশনাল, সো আপনি দুইটা না দিলেও প্রবলেম নাই, দিলেও প্রবলেম নাই। ওকে, সো না দিলে কী হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, যে আমরা প্যারামিটারগুলো না দিলে কী হয়। ওকে ওকে, আমি এটা এই স্লাইডে আমি ইগনোর করলাম। সো ডিলেশন ক্রাইটেরিয়া এটা হচ্ছে অপশনাল। ডিলেশন ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু ডকুমেন্টস উইল বি রিমুভ। আপনি যে ডিলেশন ক্রাইটেরিয়া দিবেন অথবা যে সার্চ ক্রাইটেরিয়া দিবেন, সো বা ফিল্টারটা দিবেন, ওই ফিল্টারের যে রেজাল্ট পাবে সেই রেজাল্ট অনুযায়ী আসলে সে ডাটাগুলো রিমুভ করবে। সাপোজ আপনি বললেন, আমাদের স্টুডেন্ট নিয়ে কথা বলতেছিলাম, সেই স্টুডেন্টের মধ্যে আমাদের একটা ডাটা আছে রাসেল। সো ওই রাসেল নামে যত ডাটা থাকবে সেই ডাটাগুলো আমি রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই। তার মানে হচ্ছে আমি সার্চ ক্রাইটেরিয়া দিব, ওই রাসেল নাম দিয়ে সার্চ দিব, সেটা দিয়ে সার্চ দিলে ওই রাসেল দিয়ে যত ডাটা ম্যাচ করবে সব ডাটা ডিলিট করে দেয়। তো এটা হচ্ছে ডিলিট ক্রাইটেরিয়া। তো প্রথমে আপনার একটা ক্রাইটেরিয়া লাগবে, কোন কোন ডাটা ডিলিট করতে চান, কী ডাটা ডিলিট করতে চান, কোন ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া লাগবে অথবা সেই ফিল্টারটা আপনার লাগবে। জাস্ট ওয়ান ফ্ল্যাগ। সো জাস্ট ওয়ান ফ্ল্যাগটা কি, এটা একটা অপশনাল। সো ইফ সেট টু ট্রু অর ওয়ান দেন রিমুভ অনলি ওয়ান ডকুমেন্ট। সো আপনি জাস্ট যে ওয়ান ফ্ল্যাগটা আছে, সো আপনি এই ফ্ল্যাগটার মধ্যে আপনি চাইলে ট্রু অথবা ওয়ান সেট করতে পারেন। ট্রু অথবা ওয়ান দুইটাই সেম কাজ করবে। আপনি ওয়ান অথবা ট্রু সেট করতে পারেন। দেন রিমুভ অনলি ওয়ান ডকুমেন্ট। যদি আপনি ওয়ান অথবা ট্রু সেভ করেন তখন সে একটা ডকুমেন্ট সে রিমুভ করবে, সবগুলো না। ওকে, সাপোজ ধরেন আপনার রাসেল দিয়ে দুইটা ডাটা পাইলো, তো সে একটা ডাটা রিমুভ করবে, একটা ডাটা রিমুভ করবে না। যেটা ফার্স্ট ডাটা পাবে সেটাই সে রিমুভ করবে, বাকিটা সে রিমুভ করবে না। তো একটা রিমুভ করার জন্য অফকোর্স আপনাকে ফ্ল্যাগটা ইউজ করতে হবে ট্রু অথবা ওয়ান। এটা জাস্ট ওয়ান ফ্ল্যাগটা এটা ইউজ করতে হবে। তো সিনট্যাক্সটা হচ্ছে ডিবি ডট কালেকশন নেম ডট রিমুভ ফিল্টারটা আপনি দিবেন, সাথে আপনার যদি একটা করতে চান তখন আপনি কমা দিয়ে জাস্ট হচ্ছে ট্রু অথবা ওয়ান দিয়ে দিবেন। আর যদি আপনি সব ডিলিট করে দিতে চান আপনি সার্চ ক্রাইটেরিয়া দিলেই হবে। ওকে,
ফাইন। সো একটা স্পেসিফিক দরকার হলে আপনি ফ্ল্যাগটা ইউজ করবেন। ফলোইং এক্সাম্পল উইল রিমুভ অল ডকুমেন্টস হুজ নেম ইজ রাসেল। আমরা এখানে যে রাসেল নাম আছে সব রাসেল নাম ডাটাগুলো ডিলিট করে দিতে চাই, তখন আমি এটা ইউজ করব ডিবি ডট স্টুডেন্টস ডট রিমুভ নেম রাসেল। রাসেল যে যত ডাটা আছে সব ডাটা ডিলিট হয়ে যাবে একই সাথে। তো আপনি যদি একই সাথে না চান, একটা ডাটা ডিলিট করতে চান রাসেল দিয়ে, প্রথম যে ডাটা সার্চ ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করবে সেইটা অফকোর্স আপনি ট্রু অথবা 1 সেট করতে হবে। ফাইন, চলে আসলাম পরের স্লাইডে, রিমুভ মেথড। ওই যে রিমুভ মেথড রিমুভ অনলি ওয়ান ডাটা, অলরেডি আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি, আমি প্রিভিয়াস স্লাইডে বললাম কীভাবে একটা ডাটা এডিট করতে হয়। ইফ দেয়ার আর মাল্টিপল রেকর্ডস অ্যান্ড ইউ ওয়ান্ট টু ডিলিট অনলি দ্য ফার্স্ট রেকর্ড, দেন সেট জাস্ট ওয়ান প্যারামিটার ইজ ইন রিমুভ মেথড। যদি একটা ডাটা রিমুভ করতে চান, আপনাকে সেটা করতে হবে আপনার সার্চ ক্রাইটেরিয়ার সাথে কমা দিয়ে আপনি আরেকটা প্যারামিটার সেট করতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাগ জাস্ট ওয়ান। আপনি 1 অথবা 2 যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনি যদি 1 অথবা 2 ইউজ করেন, আপনাকে জাস্ট যেটা ফার্স্ট ম্যাচ করবে সেটা রিমুভ করবে, বাকিটা রিমুভ করবে না। ওকে, জাস্ট কলিংটা ডিফারেন্ট বাট মেথড সেম। ওকে, জাস্ট আপনি কল করা একটু চেঞ্জ হয়ে গেল, কলটা করবেন আপনি একটু ডিফারেন্ট ভাবে। ওকে, রিমুভ মেথড আবারও সেম রিমুভ মেথড, বাট আমরা যেটা করব রিমুভ অল ডকুমেন্টস। আমার ওই কালেকশনের সব ডকুমেন্টস অথবা সব ডাটা আমি একই সাথে ডিলিট করে দিব, রিমুভ করে দিব। তখন আমি কি করব? ফাইন, সেম ভাবে সেম মেথড আমরা কল করতে হবে, রিমুভ মেথডই কল করব, বাট মেকানিজমটা কি আমরা একটু দেখি। ইফ ইউ ডোন্ট স্পেসিফাই ডিলেশন ক্রাইটেরিয়া, যদি আপনার কোনো স্পেসিফাই ডিলেশন ক্রাইটেরিয়া যে সার্চ ক্রাইটেরিয়া সেটা যদি স্পেসিফাই না থাকে, আপনি সবটা ডিলিট করতে চান, দেন MongoDB উইল ডিলিট হোল ডকুমেন্টস ফ্রম দ্য কালেকশন। যদি আপনার ডিলেশন ক্রাইটেরিয়া যদি স্পেসিফিক না থাকে, তখন আপনি সকল ডাটা ওই কালেকশনের ডিলিট করে দেয়। সিনট্যাক্সটা কি? জাস্ট রিমুভ মেথড, আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সার্চ ক্রাইটেরিয়া লিখি অথবা ডিলিশন ক্রাইটেরিয়াগুলো লিখি, যে ক্রাইটেরিয়া থাকে ফিল্টার থাকে সেটা, বাট এখানে যেটা হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো ক্রাইটেরিয়া থাকে না, কোনো কিছু দেওয়া থাকে না। যদি এরকম হয় ও সব ডাটা ডিলিট করে দিবে। ওকে, সো একই মেথড বাট ও ডিফারেন্ট চাইলে আমরা ডিফারেন্টভাবে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা কল করতে পারি বা ইউজ করতে পারি, ডিফারেন্ট ওয়েতে কল করে আমরা ডিফারেন্ট রেজাল্ট পেতে পারি। আমরা দেখলাম আমরা রিমুভ মেথডের 3টা নমুনা দেখালাম, যে আপনি একটা ডাটা ডিলিট করবেন সার্চ ক্রাইটেরিয়া দিয়ে, অনলি ওয়ান ডকুমেন্ট ডিলিট করতে চান, তখন আপনাকে জাস্ট ফ্ল্যাগ ইউজ করতে হবে, সেখানে আপনি ট্রু অথবা 1 সেট করতে পারেন। আর একটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আপনি যেগুলো ম্যাচ করছে আপনি সার্চ ক্রাইটেরিয়া দিব, জাস্ট সার্চ ক্রাইটেরিয়া দিব, সার্চ ক্রাইটেরিয়ার সাথে যেই ডাটাগুলো ম্যাচ করবে সেই ডাটাগুলো ডিলিট করে দিতে চাই, তো আপনি চাইলে শুধু জাস্ট সার্চ ক্রাইটেরিয়া দিয়ে ডাটাগুলো ডিলিট করে দিতে পারবেন। ফাইনালি সকল ডাটা ডিলিট করে দিবেন আপনার ওই কালেকশন থেকে। তখন কি করবেন? সার্চ ক্রাইটেরিয়াটা ফাঁকা রাখবেন, দ্যাটস ইট। সার্চ ক্রাইটেরিয়া যদি ফাঁকা রাখেন, তখন সকল ডাটা সে রিমুভ করে দিবে আপনার MongoDB যে কালেকশন আছে সেই কালেকশন থেকে ডাটাগুলো অথবা ডকুমেন্টগুলো সব ডিলিট করে দেবে, রিমুভ করে দেবে। ওকে, তো এই ছিল আসলে একটাই মেথড, বাট 3ভাবে আমরা কল করা, কলিংটা একটু ডিফারেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো পরবর্তীতে আমরা এগুলো নিয়ে কোডে ইমপ্লিমেন্ট করবো, আমরা সেগুলো ট্রাই করবো কীভাবে আমরা ডাটাগুলো ডিলিট করতে পারি স্পেসিফিক ডাটা। ওকে, তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।